হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো কই মাছ ভুনা। গ্রামে কিন্তু এই মাছগুলো অনেক পরিচিত, তবে শহরের বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামের এই মাছগুলো খেতে বেশি পছন্দ করে থাকে। যাই হোক, আজকের রেসিপির জন্য আমি এখানে 10 পিস কই মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি আগেই কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে ভাজার জন্য মশলা মাখিয়ে নিব। আমি এখানে 1 চা চামচ করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নিব। চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে সবগুলো মাছ গরম তেলে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোর অন্য সাইডটাও উল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব। এবার মাছে মশলা দেওয়ার জন্য একই প্যানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সাথে 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা একটু ভেজে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। মাছগুলো ভাজার জন্য যে মশলা মাখিয়েছিলাম, সেই মশলাটা কিছুটা ছিল, সেটার সাথে অল্প একটু পানি মিশিয়ে এখানে অ্যাড করে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা পরিমাণ মতো। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। অল্প কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে 2 থেকে 3 বার মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলার পানিটা ফুটতে শুরু করেছে, এবার এখানে ভেজে রাখা কই মাছগুলো অ্যাড করে নিচ্ছি। এখন উপর থেকে অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলোতে কতটা দারুণ কালার এসেছে। যেমন দেখতে লোভনীয়, তেমন খেতে ভীষণ স্বাদ। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।